জুন থেকে অক্টোবর মাসকে বলা হয় ইলিশের ভরা মৌসুম। সেই হিসেবে ভরা মৌসুম চললেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না আশানুরূপ ইলিশ। ভোলার ব্যস্ততম মাছঘাটগুলোতে অনেকটাই শুনশান নীরবতা। মাছ বিক্রির পর আনুষঙ্গিক খরচ না উঠায় অধিকাংশ জেলে নদী বিমুখ হয়ে অলস সময় পার করছেন। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন প্রায় 2 লক্ষাধিক জেলে। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্ট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট আপ অ্যাপ। অন্যদিকে আশঙ্কাজনক হারে কমেছে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা। নদীর নাব্যতা সংকট এবং অবৈধ জালকেই দুষছেন সংশ্লিষ্টরা। মেঘনা নদীতে আমরা জাল পাই, মানুষ লেগে গেলাম 15 জন। বাজার টাজার লয়ে গেছি, ইলিশ মাছের সংখ্যা এত কম, এর স্যার বলার মতন কিছু নেই। এই 15 দিনে 15 জন মানুষের ফ্যামিলি আছে, ধরেন 150 লোক। এই 150 লোক কারণ আমরা পুরা নির্বাহের মধ্যে আছি। এই 15 দিনে 2 লক্ষ টাকার মতন আমি এই মানুষ লিয়ে দেন হয়েছি। এই 2 মাস থেকে অন্য বছর তো ইলিশ মাছ ধরে সংসার চালাইতেছি, কিন্তু এই 2 মাস পর্যন্ত কোনো ইলিশ মাছও নাই, অন্য মাছও নাই। আমার সংসার খুবই কষ্ট হয় চালাইতে। তারপরে কিস্তি মিস্তিও দিতে পারি না, কিস্তিওয়ালারা করে সমস্যা করে। আমরা নদীতে আমাকে সংসার চলে, সমিতি চলে, সব কিছু চলে। এখন নদীতে যাই, নদীতে কোনো মাছ নেই, ইলিশ মাছ নাই, কোনো পদের মাছই নেই। তো এখন আমাকে চলতে ফিরতে অনেক কষ্ট। নানান প্রতিবন্ধকতায় 2025-26 অর্থ বছরে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা কমেছে। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি অবৈধ জাল নির্মূলে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। আমরা নদী দিয়েছি, ধরেন 1000 টাকা খরচা আছে আমাকে। মাছ বেশি কয় টাকার? 700 টাকার। মানুষ গেছি নদীর 3জন মানুষের হাজিরা হিসাব করতে গেলে কত? ধরেন 2000 টাকা খরচা আছে, হাজিরা আছে। এবার এসে মনে করেন চালানের তো 300 টাকা দেয় না। ওই যে তেল দোকানদারের টেয়া দিতে গেলে বাঁচবো সরকার সদাই নিচে 1000 টাকা দিব, 700 টাকা মাছ যা বেশি তখন আমরা নিব কি আর দোকানদারের দিব কি? ডুবা সরকার ইলিশ মাছ উড়ে পড়তে পারতেছে না, ঠিক আছে। মাছ এই ডুবা সরকারের বাড়ি খেয়ে মাছ আবার নিচের মিল নামিয়ে যায়। তাই জন্য আমাদের উপরে জেলে বাইরা মাছ ধরতে পারতেছে না, অনেক কষ্টে আছে, ঠিক আছে। অনেক মানুষ জেলে বাইরা ঋণী ফিনি হয়ে গেছি, বা আমরা অনেক ঋণী হয়ে গেছি, মাছ ধরতে পারতেছে না, সংসার চলে না, সংসার চালাইতে অনেকটা কষ্ট হইতে আছে। নদীতে যে সাগরের তোনে মাছটা উড়ার একটা লাইন আসিল আগে, ওই নদীটা মনে করেন শুকিয়ে যাওয়ানে মাঝখানে চরের কারণে মাছটা উপরের দিকে উঠতে পারে না। এই হলো একটা। আর অবিরুদ্ধ কিছু জাল আছে নদীতে, মাছের বাচ্চা কাচ্চা নষ্ট করে। এগুলা যদি কিছু বন্ধ করা যাইতো তাহলে মনে করেন আমরা আশা করা যাইতো আগের মতন কিছু পাইতাম। ভোলা জেলা মৎস্য বিভাগের তথ্যমতে 7 উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা রয়েছেন 1,70,283 জন। জেলায় 2024-25 অর্থ বছরে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,85,000 মেট্রিক টন। ইলিশের মাইগ্রেশনের জন্য প্রধান যে 3টি দরকার, সেটা হচ্ছে যে একটা পানির গভীরতা, অর্থাৎ মোহনায় যে ইলিশ মূলত সাগরের প্রজাতি, এটা নদীতে আসে শুধু তার অভিপ্রায়ন এবং জীবনকাল এবং প্রজনন সম্পন্ন করার জন্য। তো সেই ক্ষেত্রে এই প্রজননের যে এই পথগুলো নষ্ট হওয়ার কারণেই কিন্তু তার বংশবৃদ্ধির উপরে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। আমাদের নাব্যতা সংকটটা যদি আমরা রোধ করতে পারি, পাশাপাশি যদি আমরা অবৈধ জালটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে, হয়তো খুব কঠিন চ্যালেঞ্জ বিষয়, তারপরে যদি আমরা 80-90% নিয়ন্ত্রণে আনতে পারি, ইলিশের উৎপাদন ডেফিনেটলি বাড়বে। এর বিপরীতে 2025-26 অর্থ বছরে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,80,000 মেট্রিক টন, যা 2024-25 অর্থ বছরের চেয়ে কমেছে 5,000 মেট্রিক টন। আমাদের আড়তদারদের অবস্থায় যে এইভাবে ধার ধানা করে জেলেদেরকে সুবিধা অসুবিধা দেখা গেছে, মাছ নাই, জেলেরা ঘরে বসে থাকে, এদের একটা খরচ আছে, সংসার খরচ
আছে, এদের একটা অন্যান্য খরচগুলো আছে, এরা দেখা গেছে প্রতিদিন তাদেরকে কিছু না কিছু করে টাকা পয়সা দিতে হয় যাতে নিজেরা টিকে থাকে। এই টাকাগুলো তারা কিভাবে দিবে, সে কীভাবে পরিশোধ করবে, যেহেতু ইলিশ মাছ যদি পড়ে সেই আশা করেই দিতেছে, আমরাও সেই আশা করে দিতেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো মাছ পাচ্ছিও না এবং কোনো কিনা বেচাও নাই। পরিসংখ্যানে দেখা যায় গত 5 বছরের মধ্যে এই বছরই সর্বপ্রথম ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ কমিয়েছে মৎস্য বিভাগ। শারমিন নিশু, ঢাকা পোস্ট।